নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন সুখ শান্তি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজকের কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যাবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে আপনাদের একটি অবশ্যই প্রতিকার বলে দেব, যে প্রতিকারটা আপনারা ঠিকঠাকভাবে পালন করলে আপনাদের জীবনের বাধাবিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক শেয়ার আমায় আরও বেশি উৎসাহিত করবে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। আপনারা যারা কুষ্টি বানাতে চাইছেন ও নিজেদের সন্তানের জন্য কুষ্টি বানাতে চাইছেন তারা আমার দেওয়া এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আমি কুষ্টি বানিয়ে দেব। খুব সামান্য একটি পারিশ্রমিক নিয়ে থাকি এই কুষ্টি বানানোর জন্য। এবার আসি মূল ভিডিওয়ে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের এই এপ্রিল মাস কেমন হতে চলেছে সেই ব্যাপারেই আপনাদের কাছে আলোচনা করব। আপনারা যারা কঠোর পরিশ্রম করে চলেছেন ও মনোযোগ দিয়ে কাজ করে চলেছেন তাদের জন্য সুফল অবশ্যই আসবে এই মাসে। কাজের ক্ষেত্রে আপনাদের নতুন নতুন অনেক সুযোগ আসতে চলেছে। আর যারা ব্যবসা করছেন তারা বিনিয়োগ করার সময় একটু ভেবে চিন্তে বিনিয়োগ করবেন বা অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করে তারপরেই বিনিয়োগ করুন। শিক্ষার্থীদের জন্য এই মাস খুবই শুভ। যারা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করে চলেছেন তারা অবশ্যই সফল হবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়ির সকল বড়দের কাছ থেকে আপনারা অপ্রত্যাশিতভাবে সমর্থন পাবেন সকল বিষয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন। আপনাদের এই মাসে ঘাড়ে ও পিঠে ব্যথা যন্ত্রণা ভোগার সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার এড়িয়ে চলুন, ঠিকঠাক সময়ে ঘুমান। তা প্রেম জীবন ও আপনাদের বৈবাহিক জীবন এই মাসে কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটবে। আপনাদের সঙ্গীর থেকে আপনারা কিছুটা আঘাত পেতে পারেন। অতএব তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতেই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের একটি সবশেষে প্রতিকার বলে দিচ্ছি, যেটা আপনারা করলে আপনাদের জীবনে যে প্রতিকূলতা যে বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে তা অবশ্যই দূর হবে। প্রতিদিন বটগাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য।